সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। খোলা আকাশের নিচে তরুণ তরুণীদের সাথে তারেক রহমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা। চাঁদাবাজদের নির্মূল করা হবে গাইবান্ধায় নির্বাচনী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির। নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্ব, আয়ারল্যান্ডকে 9 রানে হারালো দেশের মেয়েরা। খোলা আকাশের নিচে তরুণ তরুণীদের সঙ্গে আজ আড্ডা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি পার্কে বিএনপির এই আয়োজনে রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ী 10 জন অংশ নেন। তাদের কাছে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হওয়া উচিত তা জানতে চান তারেক রহমান। গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্ক, শনিবার দুপুর 2টা। একদল তরুণ তরুণীর সঙ্গে আড্ডায় বসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সঙ্গে মেয়ে জাইমা রহমান। বিএনপি চেয়ারম্যান দেশে ফেরার পর সর্বোচ্চ নিরাপত্তার যে আনুষ্ঠানিকতা তা নেই এখানে। আপনি যখন ইউনিভার্সাল করে দিবেন তখন কিন্তু এটার প্রতি ওই আকর্ষণ কমে যাবে। বিএনপির দেশ গড়ার প্রস্তাবিত পরিকল্পনায় জনগণকে সরাসরি সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আমার ভাবনায় বাংলাদেশ শিরোনামে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করে বিএনপি। গত বছরের 16 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় 2200-র বেশি প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্য থেকে 10 জন বিজয়ী হন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিএনপি প্রস্তাবিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া, ইমাম মুয়াজ্জিনের সম্মান, প্রবাসী, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং আমি যেমন দেশ চাই, এই 11টি থিমের যে কোনো একটির ওপর ভিত্তি করে রিল তৈরি করেন। মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান শিরোনামে এই অনুষ্ঠানে তারেক রহমান ও তার মেয়ে জাইমাকে কাছে পেয়ে তরুণ তরুণীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আগামীতে বিএনপি কোন কোন জায়গায় কাজ করতে পারে এ বিষয়ে তরুণ তরুণীদের ভাবনা সম্পর্কে জানতে চান তারেক রহমান। আমরা ইনশাআল্লাহ গভর্নমেন্ট ফর্ম করলে আমরা এডুকেশন মিনিস্ট্রি, কালচারাল মিনিস্ট্রি, সায়েন্স এন্ড টেকনোলজি মিনিস্ট্রি এন্ড স্পোর্টস মিনিস্ট্রি, এই চারটাকে আমরা একটা টিম করে কাজ করব। আমরা যাচ্ছি বছরে মোটামুটি 12 মাসের মধ্যে 10 মাস বাচ্চাদেরকে আমরা ব্যস্ত রাখবো। আপনি পড়ালেখাটাকে আমরা একটু ফান হিসাবে নিয়ে আসতে চাচ্ছি, ইজি করে আনতে চাচ্ছি। তরুণ তরুণীদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেন বিএনপি চেয়ারম্যান। আমরা যদি এই সিটিগুলোকে ঘিরে স্যাটেলাইট টাউন বানাতে পারি তাহলে হবে কি, ওখানে খরচ যেহেতু কম হবে, ওখানে যেহেতু স্কুল ফ্যাসিলিটি, চিকিৎসা হেলথ ফ্যাসিলিটি এগুলোও বিল্ড আপ করবো আমরা, সিকিউর থাকবে জায়গাগুলো, খরচ কম হলে তখন আমরা ধরে নিতে পারি, যেটা আমরা দেখেছি দ্বীপের অন্যান্য দেশে যারা এখন করেছে তারা ওই জায়গায় চলে যায়। দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা বলেন বিএনপি চেয়ারম্যান। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। 2 দশক পর আজ রাতে চট্টগ্রাম যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে কাল সকাল 11টায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। সমাবেশ সফল করতে ব্যস্ত নেতাকর্মীরা। 21 বছর পর চট্টগ্রামে তারেক রহমানের সফর ঘিরে নগর জুড়ে উৎসবের আমেজ। উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ সমর্থকরাও। ঐতিহাসিক পলো গ্রাউন্ডে এ সমাবেশ সফল করতে রাত দিন চলছে প্রস্তুতি। দলীয় চেয়ারম্যানের জনসভার প্রস্তুতি দেখতে সমাবেশ স্থলে বিভিন্ন স্তরের নেতাদের পাশাপাশি সাধারণ কর্মী সমর্থকরাও ভিড় করেন। আমি মনে করি মানুষ এই পলগ্রাউন্ড ময়দানে, বিএনপি তো আছে, বিএনপি অঙ্গ সংগঠন তো আছেই, সাধারণ জনসাধারণের উপস্থিতিতে অতীতে যেরকম সকল রেকর্ড ভঙ্গ করেছিল, এবারও আরেকটা নতুন রেকর্ড সৃষ্টি হবে, নতুন ইতিহাস রচিত হবে পলগ্রাউন্ডের ময়দানে ইনশাআল্লাহ। শুধু আমরা বিএনপি পরিবারের নেতাকর্মীরা না, সমগ্র চট্টগ্রামবাসী আনন্দ উদ্বেলিত। আমরা গভীর আনন্দের সাথে অপেক্ষা করছি এই প্রিয় নেতাকে, বাংলাদেশের আগামী নেতাকে স্বাগত জানানোর জন্য। বিএনপির তরুণ নেতাকর্মীরা জানান, তারেক রহমানের সফর ঘিরে তারা ভীষণ উচ্ছ্বসিত। এটি একটি গণতন্ত্র উত্তরণের সফর। দেশের আগামী দিনের কোন পথে জনগণ যাবে সেটি আগামী 25 তারিখ জনাব তারেক রহমান দিক নির্দেশনা দিবেন বলে আমরা আশা করি। আমরা চট্টগ্রাম মহানগর ছাত্রদল দীর্ঘ 21 বছর পর আমাদের নেতা চট্টগ্রাম মাটিতে পা দিবেন। আমরা আনন্দিত, উৎফুল্ল
25 তারিখ সারাদিন ঈদের মতন আনন্দ অনুভব করব বীর চট্টলার জনগণ। সমাবেশস্থলে মঞ্চ স্থাপন সহ সার্বিক কার্যক্রম তদারকি করছেন শীর্ষ নেতারা। তারা আশা করেন পলো গ্রাউন্ডের জনসভা জনসমুদ্রে পরিণত হবে। তারেক রহমান সকলের নেতা, সকলে তার উপস্থিতি, সকলে তাকে একটু দেখতে চান, তার কথা শুনতে চান, এবং এই জন্য এই উপস্থিতি কিন্তু রাজনৈতিক সমাগমের মধ্যে সীমিত থাকবে না। চট্টগ্রামের সর্বস্তরের মানুষের এখানে উপস্থিতি হবে আমরা বিশ্বাস করি। তারেক রহমান 2005 সালের 6 মে সবশেষ চট্টগ্রাম সফর করেছিলেন। সে সময় তিনি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। দেশ থেকে চাঁদাবাজদের নির্মূল করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সকালে নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে গাইবান্ধার পলাশবাড়ি SM পাইলট হাই স্কুল মাঠে সমাবেশে অংশ নিয়ে তিনি কথা বলেন। শফিকুর রহমান আরও বলেন, শকুনের আর কোনো ছায়া বাংলাদেশের আকাশে পড়তে দেওয়া হবে না। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে উত্তরবঙ্গের নদীগুলোকে পুনরুজ্জীবিত করার কথাও জানান তিনি। এছাড়া নারীদের সম্মান ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন গণভোট সফল হলে সাধারণ নির্বাচনও সফল হবে। গাইবান্ধার সমাবেশের পর বগুড়া সহ একাধিক পথসভায় অংশ নেন জামায়াতে ইসলামীর আমির। আমরা যুবকদের হাতে আমরা বেকার ভাতা দেব না। বেকার ভাতা বেকার তৈরির কারখানায় পরিণত হবে। আমাদের যুবকরা বেকার ভাতা চায় না। আমাদের মায়েদের জন্য ঘরে চলাচলে এবং কর্মস্থলে আমরা তাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে মায়ের সম্মান দিব এবং জান প্রাণ দিয়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। নদীকে আপন করে তুলে নিব, আমাদের সন্তান বানাবো প্রত্যেকটা নদীকে ইনশাআল্লাহ। নদীগুলাকে সন্তানকে যেভাবে মানুষ লালন পালন করে আমরা নদীগুলাকে কুলে নিয়ে সেইভাবে লালন পালন করবো ইনশাআল্লাহ। এবার ভোটের মাঠের আয়োজন, নির্বাচন পথে পথে। নির্বাচনী প্রচারণার খবর জানাতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান। আপনি দিনের খবর জানাচ্ছিলেন, রাতের প্রচারণা কেমন দেখছেন? ভোটারদের কি ধরনের প্রতিশ্রুতি প্রার্থীরা দিচ্ছেন? নির্বাচনের পরিবেশ নিয়ে প্রার্থী এবং ভোটাররা কি বলছেন? দোলা, চট্টগ্রামে নির্বাচনের আমেজ একেবারে জমজমাট। আমরা সারাদিন চট্টগ্রামের বিভিন্ন আসনগুলোতে ঘুরেছিলাম। আমরা বিএনপি এবং জামাতের যে মনোনীত প্রার্থী রয়েছে তাদের সাথে কথা বলছিলাম। আমরা এর আগের সংবাদে কিন্তু বিএনপির একজন প্রার্থীর সঙ্গে কথা বলছিলাম। এখন আমরা রয়েছি চট্টগ্রাম 10 আসনে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, তিনি তার জনসংযোগে ব্যস্ত রয়েছেন। আমরা এখন সরাসরি তার কাছে চলে যাব, জানতে চাইবো জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন, কেমন সাড়া পাচ্ছেন আসলে ভোটারদের? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দীপ্ত বিজেপিকে আমি প্রথমত ধন্যবাদ জানাতে চাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি তো সেই সকাল থেকে গণসংযোগে ব্যস্ত। আমি আপনাকে অত্যন্ত আনন্দের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে চট্টগ্রাম 10 আসনের মানুষ আমাদেরকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমি মানুষের ভাষা বোঝার চেষ্টা করেছি। তারা আমাকে দীর্ঘদিন ধরে আমি তাদের সাথে সময় কাটানোর কারণে, এবং আমি 16 ওয়ার্ডে কাজ করেছি অনেক দিন আগে থেকেই। প্রায় 35 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আমার চট্টগ্রাম মহানগরীতে। আলহামদুলিল্লাহ, চট্টগ্রামের 10 আসনের মানুষ এবার আমাদেরকে নিরাশ করবে না। আমাদেরকে ভূমিধস বিজয়ের মাধ্যমে চট্টগ্রামে একটি নতুন ইতিহাস তৈরি করবে ইনশাআল্লাহ। ভোটারদের, আপনাদের কাছে ভোটাররা কি প্রত্যাশা করছে এবং আপনারা কি আশ্বাস দিচ্ছেন? আসলে ভোটারদের প্রধানতম প্রত্যাশা হলো তারা উন্নয়ন এটে সেটি এগুলো পরে, তাদের বক্তব্য হলো আপনাদেরকে আমরা খুঁজে পাবো কিনা। কারণ দীর্ঘ 17 বছর ধরে জনপ্রতিনিধির সাথে যে মানুষদের একটা যে সংকট তৈরি হয়েছে, মানুষদের সাথে দেখা সাক্ষাৎ বিপদে গেলে তাদেরকে পাওয়া যায় না, এর মধ্যে অনেকগুলো সংকট তৈরি হয়েছে। সিটি কর্পোরেশনের সবার মধ্যস্থবিরতা ছিল, বিভিন্ন জায়গায় মানুষ অবহেলিত হয়েছে, উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে সমন্বয়হীনতা। মানুষের বক্তব্য হলো আপনাকে আমরা পাবো কিনা। আমি তাদেরকে আশ্বস্ত করেছি ইনশাআল্লাহ তারা আমাকে ডাকলেই তাদের কাছে আমি হাজির হব, এবং আমি প্রত্যেকটি ওয়ার্ডেই আমার আলাদা আলাদা, আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করেন,
8 ওয়ার্ডে 8টি সংসদীয় কার্যালয় থাকবে, যেখানে আমি প্রতি সপ্তাহে, প্রতি মাসে, 2 মাসে, 3 মাসে বৈঠক করব এবং জনগণের সমস্যাগুলো শোনার চেষ্টা করব, সমাধানের আশ্বাস দেব এবং আমি আমার কাজগুলো ওখান থেকে বাস্তবায়ন করব। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আলহামদুলিল্লাহ, 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 আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। আপনি এবং আপনার মাধ্যমে দীপ্ত টিভির যারা দর্শক তাদেরকে আহ্বান জানাবো, এবার একটা সুযোগ নেন। 15 বছরে আপনাদের চট্টগ্রামে আন্দোলন করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছি, প্রায় 50টির উপর মামলার শিকার হয়েছি, 8বার জেলে গিয়েছি। আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনি আপনার তথ্যটি হয়তো আমাদের দর্শকরা দেখেছেন। দোলা, উনি বলছিলেন যে আসলে চট্টগ্রামের যে ভোটার রয়েছে, ওনার যে আসনে ভোটার রয়েছে তাদের প্রত্যাশা তিনি পূরণ করতে চান এবং এবারে অংশগ্রহণমূলক যে ভোট হতে পারে এবং এই ভোটের মাধ্যমে তিনি জয়লাভ করবেন, এটাই প্রত্যাশা ছিল এই জামাত মনোনীত প্রার্থী শামসুজ্জামান হেলালির কাছ থেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিবন্ধী অটোচালক হত্যার মামলার 5 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই সংবাদ সম্মেলন করে জানান, তথ্য প্রযুক্তির সহায়তার প্রথমে হত্যার সঙ্গে জড়িত 2 জন সুজন মিয়া ও শফিকুল ইসলাম হীরাকে গ্রেপ্তারের পর অটোরিকশাটি কেনাবেচার সঙ্গে জড়িত আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া অটোরিকশাও উদ্ধার করে পুলিশ। গণিত শেখো, স্বপ্ন দেখো, এই স্লোগানে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গণিত উৎসব 2026-এর ঢাকা আঞ্চলিক পর্ব। শনিবার সকালে রাজধানীর সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো গণিত উৎসব হয়। এতে ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় 6300 শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে দিনব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ঢাকা আঞ্চলিক পর্বের বিজয়ীদের ফলাফল শিগগিরই গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বেলুন উত্তোলনের মাধ্যমে আজকে ঢাকা আঞ্চলিক গণিত উৎসবের অনুষ্ঠান আমরা সবাই করতালির মাধ্যমে নিজেদেরকে শুভকামনা আছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, মিয়ানমারে পৃথক বিমান হামলায় শিশুসহ 27 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বহু মানুষ। স্থানীয় গণমাধ্যম ইরাবতী জানায়, কাচিন রাজ্যের ভামো টাউনশিপের একটি গ্রামে দোয়া ফিলে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। বিদ্রোহী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি জানায়, এতে 22 জন নিহত হন, শিশুসহ আহত হন অন্তত 28 জন। এছাড়া মাগওয়ে অঞ্চলের আংলাং টাউনশিপের একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানেও বিমান হামলা চালায় জান্তা। এতে এক শিশুসহ অন্তত 5 জন নিহত হন। এদিকে মিয়ানমারের বেসামরিক সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট জানিয়েছে, 2025 সালে জান্তা বাহিনীর বিমান হামলায় 2326 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। খেলার খবর, নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে আয়ারল্যান্ডকে 9 রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে টানা 4র্থ ম্যাচে জিতেছে টাইগ্রিসরা। এরই মধ্যে সুপার 6 নিশ্চিত করেছে বাংলাদেশ। এই গ্রুপ থেকে 4 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। নেপালে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শারমিন আক্তারের হাফ সেঞ্চুরিতে 7 উইকেটে 153 রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 52 রান করেন শারমিন। ওপেনার দিলারা 35 ও সুবহানা করেন 30 রান। লক্ষ্য তারাই শুরুটা দারুণ করে আয়ারল্যান্ড। ওপেনিং জুটিতেই তোলেন 71 রান, তবে শেষ পর্যন্ত 4 উইকেট 144 রানে থামে তাদের ইনিংস। সন্ধ্যার সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। খোলা আকাশের নিচে তরুণ তরুণীদের সাথে তারেক রহমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা। চাঁদাবাজদের নির্মূল করা হবে, গাইবান্ধায় নির্বাচনী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির। নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্ব, আয়ারল্যান্ডকে 9 রানে হারালো দেশের মেয়েরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।